ডাকবো তিনি যে দলেরই হোক, শুধুমাত্র আমাদের পলিটিক্যাল লাইক মাইন্ডেড এমপিদেরকে আমরা ডাকতে বলেছি মুখ্য সচিবকে। তার কারণ হচ্ছে এমপিদেরকে দূরে সরিয়ে রেখে পশ্চিমবাংলায় দীর্ঘদিন ধরে কাজ করা হয়েছে। এরা যেন বিগত সরকারের সময়ে একটা তারা শত্রুতে পরিণত তারাই করেছিলেন, এরা নিজেরা হননি। এর ফলে আপনাদের প্রশাসনের মধ্যেও একটা ফিয়ার সাইকোসিস কাজ করত যে আমরা কার সঙ্গে কথা বলবো, যে ছবি যদি বাইরে বেরোয় আমাদের ট্রান্সফার, পোস্টিং, প্রমোশন সব ক্ষেত্রে এফেক্ট হবে। সেই কারণেই মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন নির্বাচন চলাকালীন যে ভয়কে আউট করতে হবে, ভরসাকে ইন করতে হবে। আমরা সেই ভরসাটাও দিতে এসেছি আপনাদের। ভয় মুক্ত হয়ে রাজ্যের স্বার্থে, এলাকার স্বার্থে, দেশের স্বার্থে এবং সর্বোপরি সংবিধান এবং সরকারি নির্দেশনামাকে, আইনকে মান্যতা দিয়ে আপনারা সবাই কাজ করবেন এবং যেখানে যার সঙ্গে কথা বলার দরকার সেটা আপনারা করবেন। গণতান্ত্রিক আন্দোলন ওয়েলকাম, কিন্তু কোথায় সেই আন্দোলন হবে, কতক্ষণ হবে, যেমন আন্দোলন করার জন্য অনুমতি দেবেন। আমাকে 104 বার কোর্টে যেতে হয়েছে। আমি চাই না কোনো রাজনৈতিক দলকে কোর্টে গিয়ে কর্মসূচির পারমিশন করতে হোক। আমি চাই প্রশাসন তাকে অনুমতি দিক, প্রশাসনের নির্দিষ্ট জায়গায়, প্রশাসনের বেঁধে দেওয়া টাইম অনুযায়ী, যাতে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত না হয়ে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি না হয়ে, গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক পারফরমেন্স, যে বাক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা ভারতবর্ষের সংবিধান দিয়েছেন, সেটা যাতে আমরা অক্ষরে অক্ষরে পালন করতে পারি। আজকে আমি কতগুলো নির্দিষ্ট কাজের কথা আপনাদেরকে বলবো, যেটা দ্রুততার সঙ্গে করা দরকার। প্রথমত, মাননীয় নির্বাচিত বিধায়কদের নিয়ে বিডিও স্তরে বা এসডিও স্তরে ডেভেলপমেন্টের মিটিং করে, পৌরসভার হলে চিফ এক্সিকিউটিভ অফিসার, কর্পোরেশন হলে কমিশনার, আর পঞ্চায়েতের ক্ষেত্রে বিডিওরা নিজেরাই আপনার এক্সিকিউটিভ অফিসার রয়েছেন এবং লাইন ডিপার্টমেন্ট। গ্রাম পঞ্চায়েত যদি নন ফাংশনিং থাকে, সেখানে সচিব, জব অ্যাসিস্ট্যান্ট, নির্মাণ সহায়ক, এদেরকে নিয়ে দ্রুততার সঙ্গে আপনারা কাজ শুরু করুন। আমরা কেন্দ্রীয় সরকারের সমস্ত কর্মসূচিতে যুক্ত হওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। তার মধ্যে আয়ুষ্মান ভারত থেকে শুরু করে প্রত্যেকটি কর্মসূচি রয়েছে। আমরা জল জীবন মিশনে এগ্রিমেন্ট তৈরি করেছি এবং আমরা বিশ্বকর্মা যোজনা, উজালা 3, যেগুলো মাননীয় জেলা শাসকদের কাছে পড়ে রয়েছে, সেগুলো দ্রুততার সঙ্গে কার্যকর করা এবং যে যে গাইডলাইন কেন্দ্রীয় সরকারের রয়েছে সেই গাইডলাইন মেনে কাজ করার জন্য আমরা আপনাদেরকে বলবো। শুধু বিচ্ছিন্নভাবে আয়ুষ্মান ভারত, পিএম শ্রী, বিশ্বকর্মা যোজনা নয়, যত কেন্দ্রীয় সরকারের স্কিমের অপরচুনিটি রয়েছে, জেলা শাসকরা কনসার্নিং ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে আপনারা এই কাজ শুরু করবেন। জিটিএ এর ক্ষেত্রে আমার খুব স্পষ্ট নির্দেশনামা, সেটা হচ্ছে জিটিএ মন্ত্রী এবং প্রধান সচিব, ডিজিপি, স্বরাষ্ট্র সচিব ছাড়া বাকি বিভাগীয় সচিবরা ভার্চুয়ালি আমাদের সঙ্গে যুক্ত থাকলেন। এইরকম একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা প্রাথমিক কাজগুলো শুরু করেছি। আমরা আহ্বান করার ক্ষেত্রে সমস্ত বিধায়কদেরই ডেকেছি। আমি নিজে 5 বছর সাফার করেছি আমরা ওরা ভিত্তিতে। এখানে মনোজ টিগ্গা, দিলীপ ঘোষেরা রয়েছেন, তারা 2016 অ্যাসেম্বলির মেম্বার ছিলেন। তারাও কোনোদিন প্রশাসনিক আলোচনাতে ডাক পেতেন না। এমপিদের কথা তো অনেক দূরের কথা। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা প্রশাসনিক মিটিং এ এমএলএদের ডাকবো তিনি যে দলেরই হোক। শুধুমাত্র আমাদের পলিটিক্যাল লাইক মাইন্ডেড এমপিদেরকে আমরা ডাকতে বলেছি মুখ্য সচিবকে। তার কারণ হচ্ছে এমপিদেরকে দূরে সরিয়ে রেখে পশ্চিমবাংলায় দীর্ঘদিন ধরে কাজ করা হয়েছে। এরা যেন বিগত সরকারের সময়ে একটা
তারা শত্রুতে পরিণত তারাই করেছিলেন, এরা নিজেরা হননি। এর ফলে আপনাদের প্রশাসনের মধ্যেও একটা ফিয়ার সাইকোসিস কাজ করত, যে আমরা কার সঙ্গে কথা বলবো, যে ছবি যদি বাইরে বেরোয় আমাদের ট্রান্সফার, পোস্টিং, প্রমোশন সব ক্ষেত্রে এফেক্ট হবে। সেই কারণেই মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন নির্বাচন চলাকালীন যে ভয়কে আউট করতে হবে, ভরসাকে ইন করতে হবে। আমরা সেই ভরসাটাও দিতে এসেছি আপনাদের। ভয় মুক্ত হয়ে রাজ্যের স্বার্থে, এলাকার স্বার্থে, দেশের স্বার্থে এবং সর্বোপরি সংবিধান এবং সরকারি নির্দেশনামাকে, আইনকে মান্যতা দিয়ে আপনারা সবাই কাজ করবেন এবং যেখানে যার সঙ্গে কথা বলার দরকার সেটা আপনারা করবেন। গণতান্ত্রিক আন্দোলন ওয়েলকাম, কিন্তু কোথায় সেই আন্দোলন হবে, কতক্ষণ হবে, যেমন আন্দোলন করার জন্য অনুমতি দেবেন। আমাকে 104 বার কোর্টে যেতে হয়েছে। আমি চাই না কোনো রাজনৈতিক দলকে কোর্টে গিয়ে কর্মসূচির পারমিশন করতে হোক। আমি চাই প্রশাসন তাকে অনুমতি দিক, প্রশাসনের নির্দিষ্ট জায়গায়, প্রশাসনের বেঁধে দেওয়া টাইম অনুযায়ী, যাতে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত না হয়ে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি না হয়ে, গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক পারফরমেন্স, যে বাক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা ভারতবর্ষের সংবিধান দিয়েছেন, সেটা যাতে আমরা অক্ষরে অক্ষরে পালন করতে পারি। আজকে আমি কতগুলো নির্দিষ্ট কাজের কথা আপনাদেরকে বলবো, যেটা দ্রুততার সঙ্গে করা দরকার। প্রথমত, মাননীয় নির্বাচিত বিধায়কদের নিয়ে বিডিও স্তরে বা এসডিও স্তরে ডেভেলপমেন্টের মিটিং করে, পৌরসভার হলে চিফ এক্সিকিউটিভ অফিসার, কর্পোরেশন হলে কমিশনার, আর পঞ্চায়েতের ক্ষেত্রে বিডিওরা নিজেরাই আপনার এক্সিকিউটিভ অফিসার রয়েছেন এবং লাইন ডিপার্টমেন্ট, গ্রাম পঞ্চায়েত যদি নন ফাংশনিং থাকে সেখানে সচিব, জব অ্যাসিস্ট্যান্ট, নির্মাণ সহায়ক, এদেরকে নিয়ে দ্রুততার সঙ্গে আপনারা কাজ শুরু করুন। আমরা কেন্দ্রীয় সরকারের সমস্ত কর্মসূচিতে যুক্ত হওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। তার মধ্যে আয়ুষ্মান ভারত থেকে শুরু করে প্রত্যেকটি কর্মসূচি রয়েছে। আমরা জল জীবন মিশনে এগ্রিমেন্ট তৈরি করেছি এবং আমরা বিশ্বকর্মা যোজনা, উজালা 3, যেগুলো মাননীয় জেলা শাসকদের কাছে পড়ে রয়েছে, সেগুলো দ্রুততার সঙ্গে কার্যকর করা এবং যে যে গাইডলাইন কেন্দ্রীয় সরকারের রয়েছে সেই গাইডলাইন মেনে কাজ করার জন্য আমরা আপনাদেরকে বলবো। শুধু বিচ্ছিন্নভাবে আয়ুষ্মান ভারত, পিএম শ্রী, বিশ্বকর্মা যোজনা নয়, যত কেন্দ্রীয় সরকারের স্কিমের অপরচুনিটি রয়েছে, জেলা শাসকরা কনসার্নিং ডিপার্টমেন্টদের সঙ্গে কথা বলে আপনারা এই কাজ শুরু করবেন। জিটিএ এর ক্ষেত্রে আমার খুব স্পষ্ট নির্দেশনামা, সেটা হচ্ছে জিটিএ মন্ত্রী এবং প্রধান সচিব, ডিজিপি, স্বরাষ্ট্র সচিব ছাড়া বাকি বিভাগীয় সচিবরা ভার্চুয়ালি আমাদের সঙ্গে যুক্ত থাকলেন। এইরকম একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা প্রাথমিক কাজগুলো শুরু করেছি। আমরা আহ্বান করার ক্ষেত্রে সমস্ত বিধায়কদেরই ডেকেছি। আমি নিজে 5 বছর সাফার করেছি আমরা ওরা ভিত্তিতে। এখানে মনোজ টিগ্গা, দিলীপ ঘোষেরা রয়েছেন, তারা 2016 অ্যাসেম্বলির মেম্বার ছিলেন। তারাও কোনোদিন প্রশাসনিক আলোচনাতে ডাক পেতেন না। এমপিদের কথা তো অনেক দূরের কথা। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা প্রশাসনিক মিটিং এ এমএলএদের ডাকবো, তিনি যে দলেরই হোক। শুধুমাত্র আমাদের পলিটিক্যাল লাইক মাইন্ডেড এমপিদেরকে আমরা ডাকতে বলেছি, মুখ্য সচিবকে। তার কারণ হচ্ছে এমপিদেরকে দূরে সরিয়ে রেখে পশ্চিমবাংলায় দীর্ঘদিন ধরে কাজ করা হয়েছে। এরা যেন বিগত সরকারের সময়ে একটা তারা শত্রুতে পরিণত তারাই করেছিলেন, এরা নিজেরা হননি। এর ফলে আপনাদের প্রশাসনের মধ্যেও একটা ফিয়ার সাইকোসিস কাজ করত, যে আমরা কার সঙ্গে কথা বলবো, যে ছবি যদি বাইরে বেরোয় আমাদের ট্রান্সফার, পোস্টিং, প্রমোশন সব ক্ষেত্রে এফেক্ট হবে।
সেই কারণেই মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন নির্বাচন চলাকালীন যে ভয়কে আউট করতে হবে, ভরসাকে ইন করতে হবে। আমরা সেই ভরসাটাও দিতে এসেছি আপনাদের। ভয় মুক্ত হয়ে রাজ্যের স্বার্থে, এলাকার স্বার্থে, দেশের স্বার্থে এবং সর্বোপরি সংবিধান এবং সরকারি নির্দেশনামাকে, আইনকে মান্যতা দিয়ে আপনারা সবাই কাজ করবেন এবং যেখানে যার সঙ্গে কথা বলার দরকার সেটা আপনারা করবেন। গণতান্ত্রিক আন্দোলন ওয়েলকাম, কিন্তু কোথায় সেই আন্দোলন হবে, কতক্ষণ হবে, যেমন আন্দোলন করার জন্য অনুমতি দেবেন। আমাকে 104 বার কোর্টে যেতে হয়েছে। আমি চাই না কোনো রাজনৈতিক দলকে কোর্টে গিয়ে কর্মসূচির পারমিশন করতে হোক। আমি চাই প্রশাসন তাকে অনুমতি দিক, প্রশাসনের নির্দিষ্ট জায়গায়, প্রশাসনের বেঁধে দেওয়া টাইম অনুযায়ী, যাতে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত না হয়ে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি না হয়ে, গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক পারফরমেন্স, যে বাক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা ভারতবর্ষের সংবিধান দিয়েছেন, সেটা যাতে আমরা অক্ষরে অক্ষরে পালন করতে পারি। আজকে আমি কতগুলো নির্দিষ্ট কাজের কথা আপনাদেরকে বলবো, যেটা দ্রুততার সঙ্গে করা দরকার। প্রথমত, মাননীয় নির্বাচিত বিধায়কদের নিয়ে বিডিও স্তরে বা এসডিও স্তরে ডেভেলপমেন্টের মিটিং করে, পৌরসভার হলে চিফ এক্সিকিউটিভ অফিসার, কর্পোরেশন হলে কমিশনার, আর পঞ্চায়েতের ক্ষেত্রে বিডিওরা নিজেরাই আপনার এক্সিকিউটিভ অফিসার রয়েছেন এবং লাইন ডিপার্টমেন্ট। গ্রাম পঞ্চায়েত যদি নন ফাংশনিং থাকে, সেখানে সচিব, জব অ্যাসিস্ট্যান্ট, নির্মাণ সহায়ক, এদেরকে নিয়ে দ্রুততার সঙ্গে আপনারা কাজ শুরু করুন। আমরা কেন্দ্রীয় সরকারের সমস্ত কর্মসূচিতে যুক্ত হওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। তার মধ্যে আয়ুষ্মান ভারত থেকে শুরু করে প্রত্যেকটি কর্মসূচি রয়েছে। আমরা জল জীবন মিশনে এগ্রিমেন্ট তৈরি করেছি এবং আমরা বিশ্বকর্মা যোজনা, উজালা 3, যেগুলো মাননীয় জেলা শাসকদের কাছে পড়ে রয়েছে, সেগুলো দ্রুততার সঙ্গে কার্যকর করা এবং যে যে গাইডলাইন কেন্দ্রীয় সরকারের রয়েছে, সেই গাইডলাইন মেনে কাজ করার জন্য আমরা আপনাদেরকে বলবো। শুধু বিচ্ছিন্নভাবে আয়ুষ্মান ভারত, পিএম শ্রী, বিশ্বকর্মা যোজনা নয়, যত কেন্দ্রীয় সরকারের স্কিমের অপরচুনিটি রয়েছে, জেলা শাসকরা কনসার্নিং ডিপার্টমেন্টদের সঙ্গে কথা বলে আপনারা এই কাজ শুরু করবেন। জিটিএ এর ক্ষেত্রে আমার খুব স্পষ্ট নির্দেশনামা, সেটা হচ্ছে জিটিএ পত্রী এবং প্রধান সচিব, ডিজিপি, স্বরাষ্ট্র সচিব ছাড়া বাকি বিভাগীয় সচিবরা ভার্চুয়ালি আমাদের সঙ্গে যুক্ত থাকলেন। এইরকম একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা প্রাথমিক কাজগুলো শুরু করেছি। আমরা আহ্বান করার ক্ষেত্রে সমস্ত বিধায়কদেরই ডেকেছি। আমি নিজে 5 বছর সাফার করেছি। আমরা ওরা ভিত্তিতে এখানে মনোজ টিগ্গা, দিলীপ ঘোষেরা রয়েছেন, তারা 2016 অ্যাসেম্বলির মেম্বার ছিলেন। তারাও কোনোদিন প্রশাসনিক আলোচনাতে ডাক পেতেন না। এমপিদের কথা তো অনেক দূরের কথা। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা প্রশাসনিক মিটিং এ এমএলএদের ডাকবো, তিনি যে দলেরই হোক। শুধুমাত্র আমাদের পলিটিক্যাল লাইক মাইন্ডেড এমপিদেরকে আমরা ডাকতে বলেছি, মুখ্য সচিবকে। তার কারণ হচ্ছে এমপিদেরকে দূরে সরিয়ে রেখে পশ্চিমবাংলায় দীর্ঘদিন ধরে কাজ করা হয়েছে। এরা যেন বিগত সরকারের সময়ে একটা তারা শত্রুতে পরিণত তারাই করেছিলেন, এরা নিজেরা হননি। এর ফলে আপনাদের প্রশাসনের মধ্যেও একটা ফিয়ার সাইকোসিস কাজ করত, যে আমরা কার সঙ্গে কথা বলবো, যে ছবি যদি বাইরে বেরোয় আমাদের ট্রান্সফার, পোস্টিং, প্রমোশন সব ক্ষেত্রে এফেক্ট হবে। সেই কারণেই মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন নির্বাচন চলাকালীন যে ভয়কে আউট করতে হবে, ভরসাকে ইন করতে হবে। আমরা সেই ভরসাটাও দিতে এসেছি আপনাদের। ভয় মুক্ত হয়ে রাজ্যের স্বার্থে, এলাকার স্বার্থে, দেশের স্বার্থে এবং সর্বোপরি সংবিধান এবং সরকারি নির্দেশনামাকে, আইনকে মান্যতা দিয়ে
আপনারা সবাই কাজ করবেন এবং যেখানে যার সঙ্গে কথা বলার দরকার সেটা আপনারা করবেন। গণতান্ত্রিক আন্দোলন ওয়েলকাম, কিন্তু কোথায় সেই আন্দোলন হবে, কতক্ষণ হবে, যেমন আন্দোলন করার জন্য অনুমতি দেবেন। আমাকে 104 বার কোর্টে যেতে হয়েছে। আমি চাই না কোনো রাজনৈতিক দলকে কোর্টে গিয়ে কর্মসূচির পারমিশন করতে হোক। আমি চাই প্রশাসন তাকে অনুমতি দিক, প্রশাসনের নির্দিষ্ট জায়গায়, প্রশাসনের বেঁধে দেওয়া টাইম অনুযায়ী, যাতে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত না হয়ে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি না হয়ে, গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক পারফরমেন্স, যে বাক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা ভারতবর্ষের সংবিধান দিয়েছেন, সেটা যাতে আমরা অক্ষরে অক্ষরে পালন করতে পারি। আজকে আমি কতগুলো নির্দিষ্ট কাজের কথা আপনাদেরকে বলবো, যেটা দ্রুততার সঙ্গে করা দরকার। প্রথমত, মাননীয় নির্বাচিত বিধায়কদের নিয়ে বিডিও স্তরে বা এসডিও স্তরে ডেভেলপমেন্টের মিটিং করে, পৌরসভার হলে চিফ এক্সিকিউটিভ অফিসার, কর্পোরেশন হলে কমিশনার, আর পঞ্চায়েতের ক্ষেত্রে বিডিওরা নিজেরাই আপনার এক্সিকিউটিভ অফিসার রয়েছেন এবং লাইন ডিপার্টমেন্ট। গ্রাম পঞ্চায়েত যদি নন ফাংশনিং থাকে, সেখানে সচিব, জব অ্যাসিস্ট্যান্ট, নির্মাণ সহায়ক, এদেরকে নিয়ে দ্রুততার সঙ্গে আপনারা কাজ শুরু করুন। আমরা কেন্দ্রীয় সরকারের সমস্ত কর্মসূচিতে যুক্ত হওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। তার মধ্যে আয়ুষ্মান ভারত থেকে শুরু করে প্রত্যেকটি কর্মসূচি রয়েছে। আমরা জল জীবন মিশনে এগ্রিমেন্ট তৈরি করেছি এবং আমরা বিশ্বকর্মা যোজনা, উজালা 3, যেগুলো মাননীয় জেলা শাসকদের কাছে পড়ে রয়েছে, সেগুলো দ্রুততার সঙ্গে কার্যকর করা এবং যে যে গাইডলাইন কেন্দ্রীয় সরকারের রয়েছে, সেই গাইডলাইন মেনে কাজ করার জন্য আমরা আপনাদেরকে বলবো। শুধু বিচ্ছিন্নভাবে আয়ুষ্মান ভারত, পিএম শ্রী, বিশ্বকর্মা যোজনা নয়, যত কেন্দ্রীয় সরকারের স্কিমের অপরচুনিটি রয়েছে, জেলা শাসকরা কনসার্নিং ডিপার্টমেন্টদের সঙ্গে কথা বলে আপনারা এই কাজ শুরু করবেন। জিটিএ এর ক্ষেত্রে আমার খুব স্পষ্ট নির্দেশনামা, সেটা হচ্ছে জিটিএ পত্রী এবং প্রধান সচিব, ডিজিপি, স্বরাষ্ট্র সচিব ছাড়া বাকি বিভাগীয় সচিবরা ভার্চুয়ালি আমাদের সঙ্গে যুক্ত থাকলেন। এইরকম একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা প্রাথমিক কাজগুলো শুরু করেছি। আমরা আহ্বান করার ক্ষেত্রে সমস্ত বিধায়কদেরই ডেকেছি। আমি নিজে 5 বছর সাফার করেছি। আমরা ওরা ভিত্তিতে এখানে মনোজ টিগ্গা, দিলীপ ঘোষেরা রয়েছেন, তারা 2016 অ্যাসেম্বলির মেম্বার ছিলেন। তারাও কোনোদিন প্রশাসনিক আলোচনাতে ডাক পেতেন না। এমপিদের কথা তো অনেক দূরের কথা, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা প্রশাসনিক মিটিং এ এমএলএদের ডাকবো, তিনি যে দলেরই হোক। শুধুমাত্র আমাদের পলিটিক্যাল লাইক মাইন্ডেড এমপিদেরকে আমরা ডাকতে বলেছি, মুখ্য সচিবকে। তার কারণ হচ্ছে এমপিদেরকে দূরে সরিয়ে রেখে পশ্চিমবাংলায় দীর্ঘদিন ধরে কাজ করা হয়েছে। এরা যেন বিগত সরকারের সময়ে একটা তারা শত্রুতে পরিণত তারাই করেছিলেন, এরা নিজেরা হননি। এর ফলে আপনাদের প্রশাসনের মধ্যেও একটা ফিয়ার সাইকোসিস কাজ করত, যে আমরা কার সঙ্গে কথা বলবো, সেই ছবি যদি বাইরে বেরোয়